দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘন্টায় বজ্রপাতে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার মুরাদনগর ও বগুড়া উপজেলায় ৫ জন এবং কিশোরগঞ্জের অষ্টগ্রাম ও মিঠামইনে ৩ জন মারা গেছেন। এছাড়া সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, চাঁদপুর, মৌলভীবাজার সহ ৯ জেলায় আরও ৯ জনের মৃত্যু হয়েছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সোমবার দুপুর ১২টার দিকে কুমিল্লার মুরাদনগরে কোরবানপুর পূর্বপাড়ার একটি মাঠে কৃষক নিখিল দেবনাথ ও জুয়েল ভূঁইয়া পাশাপাশি জমিতে ধান কাটছিলেন। এ সময় বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরেক কৃষক নাজির। একই সময় খোসবাসী ইউনিয়নের পয়েলগাছা গ্রামের কয়েকজন শিশু মাঠে ঘুরে ওড়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ফাহাদ, জিহাদ ও আবু সুফিয়ান নামে ৩ জন মারাত্মকভাবে আহত হয়। পরে হাসপাতালে নিলে ফাহাদ ও জিহাদকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এদিকে হাওরে ধান কাটতে গিয়ে কিশোরগঞ্জের হালালপুর গ্রামে ইন্দ্রজিৎ দাস নামে একজন মারা গেছেন। এছাড়া রানীগঞ্জ গ্রামে ধানের খড় ঢাকতে গিয়ে ফুলেছা বেগম এবং খয়েরপুর হাওরে মাছ ধরতে গিয়ে স্বাধীন মিয়া নামে এক যুবক মারা গেছেন। সুনামগঞ্জের বুড়িগাঙ্গাল হাওরে সকালে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান কলেজ শিক্ষার্থী রিমন তালুকদার। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে জমি থেকে খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হয়েছেন বিশিখা সরকার। নেত্রকোনার মদনে মাদ্রাসায় যাওয়ার পথে বজ্রপাতে আরাফাত মিয়া নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এর আগে রবিবার রাতে বজ্রপাতে মারা যান মাদ্রাসা শিক্ষক দিদারুল। আব্দুল্লাল মামুন, ৭১।